নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি ফিশ বল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে আমি ফিশ বল বানাবো। ফিশ বল বানানোর জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে জল গরম বসিয়ে তাতে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার মাছের পিসগুলো দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 মিনিট মাছটা সেদ্ধ হতে দেব। মাছ ঠান্ডা হলে খুব ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নেব, যাতে ফিশ বলের মধ্যে একটু কাঁটা না থাকে। এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতে ফিশ বলের খুব প্রচলন। আমরা যদি বাড়িতে বানিয়ে খাই তাহলে সেটা খুব হেলদিও হবে এবং যখন ইচ্ছা আমরা বানিয়েও খেতে পারবো। প্রথমেই সাদা তেল গরম বসিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম, 1.5 চামচ আদা কুচি দিলাম। আদা কুচি আর রসুন কুচি খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভাজা করে নিলাম। 2 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব মশলা খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মাছ দিয়ে দিলাম। সব মশলা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। ফিশ বল বানানোর জন্য আমাদের মাছ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় সেজন্য আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। মাছের সাথে বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এইরকম ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। কাতলা মাছ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তাই আমরা যখন ইচ্ছা কিন্তু ফিশ বল বানিয়ে নিতে পারি। একটা ডিম ফাটিয়ে তার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটা করে ফিশ বল নিয়ে ডিমের গোলায় ভালো করে মাখিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে রেখে দেব। এইভাবে আমি পরপর কয়েকটা বানিয়ে নেব। খুব আলতোভাবে ব্রেড ক্রাম্বসটা ফিশ বলের গায়ে মাখিয়ে নেব। এইভাবে সব ফিশ বলগুলো ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে রেখে দেব। খেয়াল রাখতে হবে কোটিংটা যেন হালকা হয়। বেশি মোটা যদি কোটিং হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। একবার করে সব ফিশ বলে কোটিং হয়ে গেছে। এবার দ্বিতীয়বার হালকাভাবে আরও একবার কোটিং করে নেব।
ফিশ বল ভাজার জন্য তেল গরম হয়ে গেছে। এইবার কম আঁচে ফিশ বলগুলো ভালো করে ভেজে নেব। এখন অনেক বাচ্চারাই কিন্তু মাছ খেতে চায় না। এইভাবে যদি ফিশ বল বানিয়ে আপনি খাওয়ান তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। ফিশ বল একদম তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখেই মনে হচ্ছে তো এক্ষুনি বানাই। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, সবাই দেখবেন খুব আনন্দ করে খাবে এবং খেতেও খুব ভালো লাগবে। গ্রিন চাটনি, টমেটো সস অথবা মেয়োনিজ সব কিছুর সাথে আপনি কিন্তু পরিবেশন করতে পারবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।